এই যে আজকে দেখেন না বড় বড় ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। সারা পৃথিবীর মধ্যে বেঈমানরা মুসলমানদের উপরে নির্যাতন করে, অথচ মুসলমানদেরকে ট্যাগ লাগায় মুসলমানরা নাকি সন্ত্রাসী। সারা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, মায়ানমারে মুসলমানদেরকে নির্যাতিত করে বেঈমানরা, সিরিয়াতে মুসলমানদেরকে নির্যাতিত করে বেঈমানরা, লিবিয়াতে মুসলমানদের উপরে নির্যাতন করে বেঈমানরা, কাশ্মীরে ভারতে মুসলমানদেরকে নির্যাতন করে বেঈমানরা, দিল্লি মুসলমানদের উপরে নির্যাতন করতেছে বেঈমানরা, ফিলিস্তিনে ৭৫ বছর ধরে আজকে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের হত্যা করতে করতে তাদের রক্তে রঞ্জিত করেছে ফিলিস্তিনের ময়দান। সারা পৃথিবীতে তারা সন্ত্রাসী কার্যক্রম করতেছে, আর দোষ দেয় মুসলমানদের উপরে। ওটা সারা দুনিয়াতে সন্ত্রাসী তোমরা করতেছে, কিন্তু দোষ দেয় মুসলমানদের উপরে। চিন্তা করেন, স্বাধীন একটা রাষ্ট্র ফিলিস্তিন আজকে মাজলুম মুসলমানদের রক্তে রঞ্জিত করছে। নবীদের ভূমি, যে ভূমিতে অসংখ্য নবী রাসূল এসেছেন, যে মসজিদ নবী রাসূলগণ নির্মাণ করেছেন, আজকে কি অবস্থা, কি হাল আমাদের ভাই বলবেন হুজুর তারা তো ফিলিস্তিন, আপনি এর বললে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তারা আঘাত পেয়েছে, আমাদের শরীরেও সে আঘাত চলে গেছে, আমাদের শক্তিরা এজন্য প্রতিহত করতে পারে না, কিন্তু মন থেকে প্রকাশ করতেছি, তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন একজন উমর পাঠান, তার মাধ্যমে যেন ফিলিস্তিনকে স্বাধীন করে। মুহতারাম তাআজিরিন, আজকে বছরের পর বছর তাদের উপরে নির্যাতন চলছে। রমজান মাস আসলে তাদের উপরে বুলেটের আঘাতে ছোট ছোট বাচ্চাদেরকে যাত্রা করে দিচ্ছে তাদের জীবন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাচ্চারা পৃথিবীর সমস্ত মুসলমান কান্ট্রির বিরুদ্ধে আল্লাহর আদালতে তারা বলবে, আল্লাহ আপনার দ্বীনের জন্য আমরা শহীদ হয়েছি। মুসলমান হওয়ার কারণে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকতে তারা কোনো পদক্ষেপ নেয় নাই, আমাদের হেফাজতের জন্য কোনো কিছু। আল্লাহ আজকে তাদের বিচারটা আমাদের সামনে করে। পৃথিবীতে 57-58টা মুসলিম কান্ট্রি ছিল, নেতারা ছিল, তারা চুপ থেকেছে, আমাদের উপরে বুলেটের আঘাত করেছে। আল্লাহ আপনি আমাদের সামনে আজকে তাদের বিচার, কারণ তাদের ক্ষমতা ছিল, কিন্তু তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়। হাদিসের মধ্যে আসছে, যাদের হাতের ক্ষমতা আছে, হাত দিয়ে তারা অন্যায় দেখলে, জুলুম দেখলে সেগুলো বাধা দিবে। হাতের ক্ষমতা না থাকলে জবান দিয়ে বাধা দিবে, জবানের ক্ষমতা না থাকলে তার অন্তর থেকে এগুলো ঘৃণা দিবে। তখন দেখা যাবে কিয়ামতের ময়দানে বড় বড় নেতারা, পৃথিবীর মুসলমান দেশের নেতাগুলা দাঁড়ায় আল্লাহ জবাব দিতে পারবে। আজকে যখন আমরা দেখি এই সমস্ত দৃশ্যগুলো, আমাদের হৃদয়ে রক্ত গরম, আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে এই দৃশ্যগুলো। অথচ দেখবেন বেঈমানরা শান্তির বুলিয়া ওড়ায়, যে মানবতার বুলিয়া ওড়ায়, অথচ এরাই সারা পৃথিবী অশৃঙ্খল মানবতা লঙ্ঘন করতেছে। কোথায় জাতিসংঘ? এটা বেচারা ৭৫ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এগুলা নামে জাতিসংঘ, কাজে গুলো না জাতিসংঘ।